বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল কোয়েশ্চেন 1-এর 6 নম্বর প্রশ্ন অর্থাৎ ম্যাচিং এর সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, এই পর্বে আমরা সলিউশন করব ম্যাচিংটা অর্থাৎ 6 নম্বর কোয়েশ্চেন। লেটস গেট ইট স্টার্টেড। দেখেন 6 নম্বরে ম্যাচ দ্য ফার্স্ট অফ সেন্টেন্সেস গিভেন ইন দ্য কলাম A, B and C টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। তার মানে কলাম A, B, C থেকে যে সেন্টেন্সের পার্টসগুলো অংশগুলো দেওয়া আছে এটা একত্র করে একটা বাক্য তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে এই সেন্টেন্স মানে মেকিং করতে গিয়ে কিভাবে লিখবেন। আনসার অনেকেই একটু ঝামেলায় পড়ে যান। ধরেন আনসারগুলো লেখা শুরু করবেন, ধরেন লিখলেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, লিখলেন answer to the question number 6 লিখে দেখেন এই যে কলামগুলো যখন আমি মেলাবো তখন কিন্তু আগে ধরেন A plus এটা the ancient mariner কি হয় so an Albertus there were no birds welcome it as a bird sailed away to the south told the marriage guest মানে V plus আর কোনটা মেলে of good men flying towards the ship about his last journey on the sea তারপরে 3 নাম্বার এই যে দেখেন এটা লিখবো, লিখে ব্র্যাকেট আটকাবো আর কি সমান সমান চিহ্ন দিয়ে আমি এই যে দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এটা টোটাল আনসারটা লিখে দিতে হবে। দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার told the marriage guest ধরেন এখানে নিচে লিখে দেখাচ্ছি marriage guest about his last journey on the sea অর্থাৎ এরকম বাক্য আকারে লিখতে হবে। বাক্যের মাঝখানে কোনো হাইপেন্টামিন কিছু ব্যবহার করা যাবে না, জিরো দিয়ে দেবে কিন্তু। দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার told the marriage guest about his last journey on the sea কিভাবে লিখতে হবে বুঝতে পারছেন তো? এখানে কিন্তু এই যে আছে দেখে সমান সমান সহ লিখলাম না, মানে সোজা লিখলাম না, আপনাকে সোজা করে সরল লিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এটার সাথে মিলছে হচ্ছে কোনটা 5, কোনটা মিলছে 5 মিলছে। তার মানে আনসার হবে হচ্ছে A প্লাস 5 প্লাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে আনসার। অর্থাৎ the ancient mariner told the marriage guest about his last journey on the sea. Ancient mariner তার বলছে ম্যারেজ গেস্ট যারা ছিল যে উপস্থিত অতিথি বিয়ের তাদেরকে তার শেষ গল্পটা বলতেছিলেন, জার্নি তার যে সে জার্নি ছিল এই জার্নির গল্পটা বলতেছিলেন। হি অ্যান্ড আদার সেলার্স তিনি এবং অন্যান্য নাবিকরা কি করেছিলেন sailed away to the সাউথের দিকে রওনা করছেন until they arrived in the cold grey sea তার মানে এটা হবে আনসার। অর্থাৎ B plus 4 plus 5 C নাম্বার the weather being cold আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। তারপরে 2 there were no birds or animals in the sea এরপরে হবে হচ্ছে 4 তার মানে C plus 2 plus 4 the weather being cold there were no birds or animals in the sea আবহাওয়া ছিল ঠান্ডা এবং সেখানে কোনো পাখি অথবা কোনো প্রাণী সাগরে ছিল না। on day একদিন the sailors saw an albatross ভালো কথা দেখলো, তাহলে albatross দেখছে। On day the sailors saw an albatross একটা albatross দেখলো flying towards the ship অর্থাৎ জাহাজের দিকে উড়ে আসতে দেখলো। all of them তারা সকলেই welcomed it as a bird they all welcomed it এটাকে স্বাগতম জানালো as a bird পাখি হিসেবে of good omen অর্থাৎ মানে তার পাখি হিসেবে এটাকে কি করলো সম্মতি জানালো বা ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো। এই ছিল হচ্ছে
6 নম্বরের আনসার। তাহলে দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার told the marriage guest about his last journey on the sea. He and other sailors sailed away to the south until they arrived in the cold grey sea. The weather being cold, there were no birds and animals on the sea. আচ্ছা, in the sea, I'm sorry, animals in the sea. বাকি কোনো পাখি কিংবা অন্য কোনো প্রাণী ছিল না। One day the sailors saw an albatross flying towards the ship. All of them welcomed it as a bird of good omen. এই হচ্ছে পুরো প্যাসেজ অর্থাৎ সেন্টেন্স ম্যাচিং এর আনসার। হোপসো কলিজার ভাই বোন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লিখতে হয়, আমি প্রথমে দেখাই দিছি। এরকম সহজ সরল প্রাণবন্ত ভাবে যদি আপনি ম্যাচিং গুলো কারেকশন করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে ফেলুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।